ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে পরীক্ষা হবে রেলের গ্রুপ ডি, সেই রেলের গ্রুপ ডির কথা চিন্তা করে আমরা যে সায়েন্সের সেটগুলো শুরু করেছিলাম তার আজকে 7 নম্বর সেট। দেখো প্রথম প্রশ্ন কি আছে। যদি একটি বৃষ্টির ফোঁটা বায়ুর মধ্য দিয়ে নিচে পড়তে থাকে তাহলে 4টে অপশন দেওয়া আছে। কি কি অপশনগুলো একটু পড়ি। নাম্বার এ, তার বেগ বাড়তে থাকে। নাম্বার বি, তার বেগ কমতে থাকে। নাম্বার সি, বেগ প্রথমে বাড়ে তারপর বেগ স্থির হয়ে যায়। নাম্বার বি কি আছে দেখো, প্রথমে স্থির বেগে পড়তে থাকে তারপরে বেগ বাড়তে থাকে। তাহলে এখানে কোনটা হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হচ্ছে অ্যান্সার সি, অর্থাৎ বেগ প্রথমে বাড়ে তারপরে বেগ স্থির হয়ে যায়। এবার দেখো নেক্সট কি আছে। রকেট কোন নীতিতে কাজ করে? 4টে অপশন কি কি আছে একবার পড়ি। নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, আর্কিমিডিসের নীতি। তাহলে এখানে কি হবে অপশন? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এইবার নেক্সট কি আছে দেখো, স্পুন তুলা নিম্নলিখিত কোন নীতিতে কাজ করে? কি আছে অপশনগুলো দেখি। বয়েলের সূত্র, হুকের সূত্র, বার্নৌলির সূত্র, পাস্কালের সূত্র। এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ হুকের সূত্র। নেক্সট 4 দাগ। কি আছে দেখো, ভর ও ত্বরণের গুণফল হলো। কি কি আছে অপশন? গতি, বল, চাপ, ধাক্কা বা জোর। তাহলে এখানে কোন অপশনটা হবে রাইট অ্যান্সার? অপশন বি, অর্থাৎ বল। 5 নম্বর কি আছে দেখো, লালারসে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচকটি হলো। কি কি আছে দেখি অপশনগুলো। রাইবোজাইম, রাইবোজোম, লাইসোজোম, লাইসোজাইম। তাহলে এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? অপশন ডি, অর্থাৎ লাইসোজাইম। নেক্সট কি আছে দেখো, ঘরের উপর দিকে ভেন্টিলেটর রাখা হয় কারণ। কি কি আছে অপশনগুলো একবার পড়ি। অপশন এ, শ্বাসকার্যের জন্য যাতে অক্সিজেন পাওয়া যায়। অপশন বি আছে কি, ঘরে যাতে সূর্যরশ্মি প্রবেশ করতে পারে। অপশন সি আছে কি, বায়ু প্রবাহ যাতে স্বাভাবিক থাকে ও ঘরে বিশুদ্ধ বাতাস থাকে। অপশন ডি কি আছে, ঘরের কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার জন্য। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ বায়ু প্রবাহ যাতে স্বাভাবিক থাকে ও ঘরে বিশুদ্ধ বাতাস থাকে। নেক্সট 7 দাগ। পাকস্থলীর কোন কোষ থেকে এই সিএল নিঃসৃত হয়? কি কি আছে অপশনগুলো দেখি। অপশন এ, অক্সিনোটিক কোষ। অপশন বি, ডেল্টা কোষ। অপশন সি, পেপটিক কোষ। অপশন ডি হচ্ছে গবলেট কোষ। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন রাইট অ্যান্সার হচ্ছে এ, অক্সিনোটিক কোষ। আচ্ছা, নেক্সট কত 8 দাগ। কি আছে দেখি। কোন বস্তুর উপর রূপর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে নেওয়া হয়। কি কি অপশন আছে দেখি। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম অরোসায়ানাইড। তাহলে এই 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন এ, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। নেক্সট কত কি আছে দেখি। 9 দাগ। কোনটি মৌলের পর্যায়গত ধর্ম নয়? কি কি আছে অপশন দেখি। অপশন এ, তেজস্ক্রিয়তা। অপশন বি, জারণ ধর্ম। অপশন সি, বিজারণ ধর্ম। অপশন ডি হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? অপশন এ, অর্থাৎ তেজস্ক্রিয়তা। নেক্সট কি আছে দেখো, জন্মের পর লাল অস্থিমজ্জার হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয়। কি বলছি প্রশ্নটা আরেকবার পড়ি শোনো তোমরা। জন্মের পর লাল অস্থিমজ্জার হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয়। কি কি আছে 4টে অপশন। ডাব্লিউবিসি, আরবিসি, অনুচক্রিকা না রক্তরস। এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? অপশন বি, অর্থাৎ আরবিসি। নেক্সট 11 দাগ। আমাদের মানব দেহে 23 ধরনের পেশি আছে। কয় ধরনের পেশি আছে? অপশনগুলো দেখি কি কি আছে। 4, 3, 2 আর 1। তাহলে এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ 3 ধরনের পেশি আছে। কি কি পেশি আছে? কঙ্কাল পেশি আছে, মসৃণ পেশি আছে, আর হচ্ছে হৃৎপেশি। এই 3 ধরনের পেশি আছে মানব দেহে। নেক্সট 12 দাগ। পতঙ্গভুক উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে পত্রপদের ঢাকনিতে বা কোর্সিকাগুলোতে কি ধরনের চলন দেখা যায়? কি কি আছে অপশন দেখি। অপশন এ, কেমোনেস্টি। অপশন বি, সিসমোনেস্টি। অপশন সি, পজিটিভ ফটোট্রপিক। অপশন ডি হচ্ছে থার্মোনেস্টি। এর মধ্যে কোনটা হবে অ্যান্সার? এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ কেমোনেস্টি। নেক্সট কি আছে দেখো,
সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে? কি জানতে চেয়েছে? সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে? কি কি আছে অপশনগুলো একটু দেখি। গ্রানা, প্লাস্টিড, স্ট্রোমা, মাইটোকন্ড্রিয়া। রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন সি, স্ট্রোমা, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে বলছে, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। নেক্সট 14 দাগ, ভিটামিন এ এর সাথে সম্পর্কিত কি কি আছে অপশনগুলো একবার দেখি। কোবালামিন, রেটিনল, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। তাহলে এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? রেটিনল, অর্থাৎ ভিটামিন এ এর সাথে রেটিনলের একটা গভীর সম্পর্ক আছে। নেক্সট 15 দাগ, কি আছে দেখো। শরীরের ক্যালসিয়াম অক্সালেটের খুব বেশি মাত্রা থাকলে ড্যাশ হয়। কি কি হয়? কি হয় দেখি অপশনগুলো কি কি আছে। বঙ্কাইটিস, ডায়াবেটিস, কিডনিতে পাথর, মেনিনজাইটিস। এর মধ্যে কোনটা হবে অপশন? অপশন সি, অর্থাৎ কিডনিতে পাথর। নেক্সট কি আছে দেখি। নিম্নলিখিত গুলির মধ্যে সামঞ্জস্যটি নির্ধারণ করুন। কি কি আছে দেখো। রূপা, তামা, সোনা, অ্যালুমিনিয়াম। এর মধ্যে এগুলোর মধ্যে সামঞ্জস্য কি আমাদের সেটা খুঁজে বের করতে হবে। অপশনগুলো কি কি আছে একটু তোমরা দেখো। এদের সবাই ভালো বিদ্যুৎ রোধক। অপশন বিতে আছে এদের সবাই হলো মূল্যবান ধাতু। অপশন সিতে আছে এদের সবাই ভালো বিদ্যুৎ পরিবাহী। আর অপশন ডি আছে কোনো সামঞ্জস্য নেই। তাহলে এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? অপশন সি, এদের সবাই ভালো বিদ্যুৎ পরিবাহী। বলছে ড্যাশ সোনা দ্রবীভূত করতে পারে। কি কি আছে দেখি অপশন গুলো। গ্লিসারিন, পেট্রোলিয়াম এথার, মিথানল, অ্যাকুয়ারিজিয়া। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ অ্যাকুয়ারিজিয়া। নেক্সট 18 দাগ, ভ্যাকুয়ামে আলোর গতিকে একটি মাধ্যম দিয়ে প্রবেশ করলে সেই আলোর গতির অনুপাতকে কি বলা হয়? কি কি আছে অপশনগুলো দেখি। প্রতিক্ষেপক সূচক, প্রতিসরাঙ্ক সূচক, মেডভ্যাক ইন্ডেক্স, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। চারটে অপশনের মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? অপশন বি, অর্থাৎ প্রতিসরাঙ্ক সূচক। নেক্সট কি আছে দেখি। টেথ ড্যাশ টুথপেস্টের উপাদান নয়। চারটে অপশন দেখি কি কি আছে। ফ্লোরাইড, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, সোডিয়াম কার্বনেট। নেক্সট কি আছে দেখি। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড একসঙ্গে কি হিসাবে উল্লেখ করা হয়? কি কি আছে অপশন। সিএফসি গ্যাস, গ্রিন হাউস গ্যাস, তাপীয় গ্যাস, জ্বর গ্যাস। তার মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? অপশন বি, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস। নেক্সট কি আছে তোমরা দেখি 21 দাগ, কাচের প্রতিসংখ্য নিম্নলিখিত কোন রঙের ক্ষেত্রে সর্বোচ্চ? কি কি আছে অপশন। অপশন এ বেগুনি, অপশন বি নীল, অপশন সি হলুদ, অপশন ডি লাল। তাহলে এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? অপশন এ, অর্থাৎ বেগুনি। নেক্সট কি আছে দেখি। শব্দের 20 হার্টজের কম ফ্রিকোয়েন্সি হলো। কি কি আছে অপশনগুলো দেখি। সুপারসনিক, অডিও সাউন্ড, ইনফ্রাসনিক, আল্ট্রাসনিক। তাহলে এর মধ্যে কোন অপশনটা হবে? রাইট অ্যান্সার হচ্ছে ইনফ্রাসনিক বা ইনফ্রাসাউন্ডও বলা হয় একে। নেক্সট কি আছে দেখি। একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু ভিন্ন পরমাণুর ভর বিশিষ্ট পরমাণুকে কি বলা হয়? অপশনগুলো কি কি আছে দেখি। প্রোটন, রেডিও অ্যাক্টিভ ডিকে, আইসোটোপ, নিউট্রন। তাহলে এর মধ্যে কোনটা হবে? রাইট অ্যান্সার হচ্ছে আইসোটোপ। নেক্সট কি আছে দেখি। সরীসৃপের অধ্যয়নকে কি বলা হয়? এন্টোমোলজি, হারপেটোলজি, নেমালজি, ইচথিওলজি। তাহলে এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, হারপেটোলজি। নেক্সট কি আছে দেখি, অর্থাৎ এই সেটের একদম শেষ প্রশ্ন কি আছে দেখি। কন্টাক্ট লেন্স সাধারণত তৈরি হয় এই দিয়ে। কি দিয়ে তৈরি হয়? টেফলন, হাইড্রোজেল, নাইলন, মাইকা। তাহলে এর মধ্যে কোনটা হবে? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ হাইড্রোজেল।